আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ নেত্রকোনা জেলার মদন থানা গোবিন্দসি গ্রামে এক উৎসবে আসছিলাম। সেই উৎসবে উপলক্ষে আজকে উচিতপুর নেত্রকোনা জেলার পর্যটক কেন্দ্র হিসেবে একটা পরিচিতি লাভ করেছে যে স্থান উচিতপুর মদন থানায় অবস্থিত। যাতায়াতের পথে আসলে সেই পর্যটক কেন্দ্র স্থান উচিতপুর সেটা সামনে পড়ে যায়। তো আসলে ভাগ্যের ব্যাপার, সেটা আসলে মানে মেঘনা চাইতে যেমন বৃষ্টি আসলে সেমনই হয়ে গেছে। তারপরেও উচিতপুর দেখা হয়ে গেল। এই ফাঁকে আমি একটু ভিডিও করে আসলে একটা প্রচার করছে যেন আসলে যারা এখনও এই পর্যটক কেন্দ্র আসলে এটা অনেক দৃষ্টিনন্দন সুন্দর, খুব হাওড় অঞ্চলের মাঝখানে। এটা বর্ষা মৌসুম যখন আসলে হাওড় অঞ্চলে খুব পানি ভরপুর থাকে একদম, তখন এটা আরও সুন্দর হয়। এবং এটাতে মানুষ দূর দূরান্ত থেকে ময়মনসিংহ বা অন্যান্য বিভাগ থেকে মানুষ এখানে এসে ট্রলার যুগে এসে একদিন ঘুরে বা এরকম এখানে থাকার সিস্টেমটা আসলে আমার জানা নেই, কিন্তু দেখলাম যে আসলে এখানে অনেক থাকারও ব্যবস্থা আছে। মদন থেকে বেশি না, বেশি সর্বোচ্চ 5 মিনিট থেকে 7 মিনিট হবে মদন শহর থেকে। এটা দৃষ্টিনন্দন স্থানটা একটু দূরত্বটা। তবে যদি কেউ ঢাকা থেকে ট্রেনে আসতে চান, দুইটা ব্যবস্থা। এক হচ্ছে নেত্রকোনা হয়ে মদন হয়ে আসা, আরেক হচ্ছে নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ থেকে এ জায়গায় আসা। কিন্তু মোহনগঞ্জের দূরত্বটা একটু বেশি হওয়ার সম্ভাবনাই মনে হচ্ছে। তবে অনেক সুন্দর আসলে এটা। বিকালবেলা দেখলাম যে আসলে অনেকজন ঈদের উপলক্ষে বাড়িতে আসছে বেড়ানোর জন্য। সেই অনুপাতে যে পর্যটক কেন্দ্র মানুষ খুব আনন্দের সাথে ঘোরাফেরা করছে এবং ছবি তুলছে তারা ফেসবুকে বা অনলাইনে ছাড়ার জন্য। এই দৃষ্টিনন্দন স্থানগুলোতে আসলে ঘুরে মন ফ্রেশ হওয়ার আসলে খুবই একটা নিশ্চয়তা আছে যে আপনি ইচ্ছা করলে যদি ফ্যামিলি নিয়ে আসেন, আসলে বেশি সময় না, বেশি 2-3 ঘন্টা থাকতে পারবেন বিকাল দিক দিয়ে। যদি নেত্রকোনা জেলার হন, তাহলে মন ফ্রেশ করার জন্য আসলে খুবই একটা দৃষ্টিনন্দন সুন্দর স্থান। আশা করি সবাই আসবেন।